আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুচমুচে জালি পাটিসাপটা। মুচমুচে এই জালি পাটিসাপটা পিঠাটা যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই মজাদার হয়। ওপরটা একদম ক্রিস্পি জালিদার আর ভিতরে হচ্ছে নারকেল আর গুড়ের পুরে একদমই ভরপুর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র 1 মিনিটের মধ্যে 4 থেকে 5টা পিঠা তৈরি করে নিতে পারবেন। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। মুচমুচে জালি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ নিয়ে নিচ্ছি আটা, 1/2 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আটার অর্ধেক কিন্তু চালের গুঁড়া নিতে হবে, তাহলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, সেই সাথে লবণ স্বাদ মতো। আর এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি। ব্যাটারটা কিন্তু লিকুইড দুধ দিয়ে তৈরি করব, চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারেন। অল্প অল্প দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো। এই ব্যাটারটা তৈরি করতে পানি অথবা দুধের পরিমাণ কিন্তু কম বেশি লাগতে পারে। যদি শুকনো চালের গুঁড়ি অ্যাড করেন তাহলে পানির পরিমাণ বা দুধের পরিমাণ বেশি লাগবে। যদি ভিজা চালের গুঁড়ি অ্যাড করেন তাহলে কিন্তু কম লাগবে। যখন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আসবে তখন কিন্তু আর পানি দেওয়া যাবে না। আপনারা এটা দেখে বুঝে নেবেন, আমি কিন্তু এটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এসে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পাটিসাপটার ভিতরের যে খিরসাটা ওটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কুড়ানো, আর সেই সাথে 1 কাপ হচ্ছে গুড় নিয়েছি, এটাকে কুচি করে কেটে দিয়েছি। আর সেই সাথে 1 কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। এখানে লিকুইড দুধ দিতে পারেন, তবে লিকুইড দুধটা ঘন করতে অনেকটাই সময় লাগে, যার জন্য আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি, দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনবরত নেড়েচেড়ে খিরসাটা রেডি করতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি এখানে সুজি দিয়েছি যাতে এটা একটু দানাদার আর শক্ত টাইপের হয়, যেহেতু জালি পাটিসাপটা বানাবো। আর যদি আপনারা চালের গুঁড়াটাও দিতে পারেন, তবে চালের গুঁড়াটা প্রথমে ভেজে নিতে হবে। এখানে অল্প একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর দেখেন ব্যাটারটা এখন রেস্টে রাখার পর আরেকটু ঘন হয়ে গেছে। এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম স্মুথ একটা ব্যাটার হবে। আর চামচটা দেখেন একদম কুড হয়ে গেছে, আর হাতের আঙ্গুলটা দেখেন করে পুরোপুরি একটা লেয়ার পড়ে গেছে, ঠিক এরকম হবে। তো এখন একটা গ্লাস নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি হচ্ছে কাগজ। আপনারা চাইলে এখানে পানির বোতলও ইউজ করতে পারেন। আমি এই গ্লাসটার ভিতরে এই কাগজটাকে ঢুকিয়ে নিব, তারপর হচ্ছে এই ব্যাটারটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন, এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি। তো এটার ভিতরে কিন্তু ব্যাটারটা দিব, আর ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হবে না, আর অতিরিক্ত ঘন হলেও হবে না। আমি এখানে 4 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, চাইলে আরও দেওয়া যাবে, তবে অল্প করে দেওয়াটাই ভালো। এখন হচ্ছে উপরটাতে একটা গিঁট দিয়ে নিব, চাইলে সুতা দিয়ে কিন্তু বেঁধে নিতে পারেন। এই বিষয়টা একটু দেখেই বুঝে নেবেন, এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি। আর এই যে নিচের অংশটা, এটা কিন্তু আমি একটু কেচি দিয়ে কেটে দিব। আর যখন একটা পিঠা তৈরি করে এই ব্যাটারটা রাখবো তখন এই গ্লাসটার মধ্যে এইভাবে রেখে দিব, তাহলে কিন্তু আর পড়বে না। তো আমি এখন একটা পিঠা তৈরি করছি, এটার মধ্যে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়। আশা করছি এটা সবাই পারবেন। খুব সহজ। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো যাতে খুব তাড়াতাড়ি নিচে একটা কালার চলে আসে। যেহেতু এই পিঠাটা অনেক বেশি পাতলা, এটা হতে একদমই সময় লাগে না। দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন হচ্ছে একটা সাইডে আমি আগে থেকে যে খিরসাটা রেডি করে রেখেছিলাম ওইটা হচ্ছে একটা সাইডে দিয়ে দিচ্ছি। যে যতটুকু পুর দিতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন। আমি এত বেশিও দেই নাই, আবার একদম কমও দেই নাই, মিডিয়াম রেখেছি। তারপর এটাকে এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের মুচমুচে জালি পাটিসাপটা।
পাটিসাপটাটা যাতে আরও বেশি ক্রিস্পি হয় তার জন্য আমি একটু উল্টে পাল্টে নিয়েছি। তো দেখেন পাটিসাপটাটা কতটা ক্রিস্পি হয়েছে, এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা বলে বোঝানোর মতো কিছু নাই। আর এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট। আর আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে তৈরি করে দেখাচ্ছি। তো সেমভাবে আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে উল্টে নিচ্ছি। যখন দেখবেন নিচে ব্রাউন একটা কালার চলে আসছে, গোল্ডেন ব্রাউন কালার, ঠিক তখনই এটাকে উল্টিয়ে দিতে হবে। আর নিচে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না, এই প্যানটাকে তেল দিয়ে মোছাও যাবে না। তো এটা একটা সাইডে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা নিজেদের পছন্দ মতো দিবেন। তারপর এটাকে রোল করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মুচমুচে জালি পাটিসাপটা। কি যে মজা! কখনো খেয়েছেন? না খেলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই পিঠা যদি একবার আপনি খান, অন্য কোনো পিঠা আপনার কাছে ভালোই লাগবে না, এতটাই মজার হয়। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরে নারকেল আর গুড়ের পুরে বা কিসা একদম ভরপুর। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে একদম নতুন ভিন্ন স্টাইলে একটা মুচমুচে জালি পাটিসাপটার পিঠার রেসিপি একদম সহজে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু